আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকের এই ভিডিওতে একটি বিষয় জানবো। 100 পিস ফার্মি মুরগি পালন করলে প্রতি মাসে আপনার কি পরিমাণ খরচ হতে পারে এবং কি পরিমাণ লাভ হতে পারে অথবা লস হওয়ার আশঙ্কা থাকে। অনেক উদ্যোক্তারা চাচ্ছেন একটা মুরগির খামার করবেন, কিন্তু একটা ধারণা চাচ্ছেন সুস্পষ্টভাবে যে আমরা যদি 100 পিস অথবা 200 পিস অথবা 300 পিস মুরগি পালন করি ডিমের জন্য অথবা বাচ্চা উৎপাদনের জন্য, সেখানে কি পরিমাণ আমার মাসিক খরচ হতে পারে এবং কি পরিমাণ লাভ অথবা লস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়টা যখন আপনি সঠিক এবং সুস্পষ্টভাবে ধারণা পাবেন, তখন দেখা যায় একটা খামার প্রতিস্থাপন অথবা একটা খামারের অগ্রযাত্রায় আপনার অনেকটা সিদ্ধান্ত নিতে সহজ হয়ে যাবে। তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটি এরকম কিছু তথ্য দিয়ে সাজিয়েছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন। আমরা প্রথমেই যে বিষয়টা জানবো, আমাদের মুরগির ফার্মে ধরুন 100 পিস ডিম পাড়া ফার্মি মুরগি রয়েছে। তো আমরা প্রথম থেকে যে হিসেবটা করব সেটা হচ্ছে 100 পিস মুরগি আমার কি পরিমাণ খাবার খরচ যাবে, ওষুধের খরচ যাবে, আনুষঙ্গিক খরচ যাবে। তো আমরা যেটা জানি, 1 পিস মুরগির জন্য 100 গ্রাম খাবার হচ্ছে বরাদ্দ। তো 100 গ্রাম খাবার যদি একটা মুরগি খায়, সেক্ষেত্রে আমাদেরকে 100 পিস মুরগি কতগুলো খাবার খাবে? তো 100 গুণ 100, আমাদের খাবার খরচ দাঁড়াচ্ছে 10 কেজি। একটা পয়েন্ট এখানে আপনারা নোট করে নেবেন, এই খাবার খরচ একটু কমানো যায় যদি আপনি প্রাকৃতিক ভাবে ছেড়ে পালন করেন। আর যদি একদমই আবদ্ধ করেন, সেক্ষেত্রে আপনাকে এই 10 কেজি খাবারই এখানে দিতে হবে। তো প্রতিদিন যদি আমাদের 10 কেজি খাবার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের 30 দিনে প্রয়োজন হচ্ছে 300 কেজি খাবার, মানে 10 গুণন হচ্ছে 30, 300 কেজি খাবারের প্রতি মাসে প্রয়োজন। তো 300 কেজি খাবারের দাম কিরকম হতে পারে সেটাও আমাদেরকে জানতে হবে। আমরা জানি যে 50 কেজি যে এক বস্তা খাবার, এগুলো 300 কেজিতে যদি হয় তাহলে আমাদের হচ্ছে 6 বস্তা। 3000 টাকা এক বস্তা খাবারের দাম যদি হয়, আমি আবারও বলছি, লেয়ার 1 যে ডিমের জন্য খাবারটা, সেটা 3000 টাকা হলে আমাদের মার্কেট থেকে রেডি খাবারটা কেনা যায়। তো এক বস্তা খাবারের দাম যদি 3000 টাকা হয়, সেক্ষেত্রে 6 বস্তা খাবারের দাম হচ্ছে আমাদের 18,000 টাকা, মানে 300 কেজি খাবারের দাম হচ্ছে 18,000 টাকা। কারণ এখানে মুরগির ঠান্ডা লাগতে পারে বা বিভিন্ন ধরনের রোগবালাই হতে পারে, বা ডিম পাড়া মুরগির জন্য ন্যাচারালি হচ্ছে ভিটামিন প্রয়োজন হয়। তো আমরা প্রতি মাসে আনুমানিক একটা খরচ ধরলাম 2000 টাকা। পক্ষান্তরে এটা যদি আপনার খামারে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যায়, আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং অন্যান্য যে খরচ, যেমন ধানের তোষ, বিদ্যুৎ খরচ বা আরো আনুষঙ্গিক যে খরচগুলো রয়েছে, সেগুলো যদি আমরা আরো 2000 টাকা ধরি, আমাদের সর্বমোট খরচটা দাঁড়াচ্ছে 22,000 টাকা। খাবার বাবদ 18,000 টাকা, ওষুধ খরচ 2,000 টাকা, অন্যান্য খরচ 2,000 টাকা। টোটালি আমাদের 22,000 টাকা হচ্ছে 100 মুরগি পালনের জন্য প্রতি মাসে খরচ। তো এখন আমাদের যে বিষয়টা জানতে হবে, আমরা 22,000 টাকা খরচ করে সে 100 পিস মুরগি থেকে কি পরিমাণ ফিডব্যাক পাচ্ছি। তো 100 মুরগিতে আপনি যদি একদমই মোটামুটি ধরনের খামারি হন, সেক্ষেত্রে 70% ডিমের প্রোডাকশন আপনি এখান থেকে বের করতে পারবেন। তো প্রতিদিন যদি 100 পিস মুরগি থেকে 70 পিস ডিম পান, তাহলে 30 দিনে আমাদের আসতেছে 70 গুণন 30, 2100 পিস ডিম আমরা আমাদের খামার থেকে পাচ্ছি। প্রতি পিস ডিম খাবার জন্য যদি আমরা বিক্রি করি, সেক্ষেত্রে 50 থেকে 60 টাকা হালি অনায়াসে বিক্রি করা যায়। আর আপনি যদি সেই ডিমগুলো বীজ ডিম হিসেবে বিক্রি করেন, 80 থেকে 100 টাকা অঞ্চল ভেদে বিক্রি করা যায়। বা বাচ্চার দাম যখন বেশি থাকে, ন্যাচারালি ডিমের দাম তখন অনেক বেশি থাকে। তো আমরা প্রতি পিস ডিম যদি 50 টাকা হারে বিক্রি করি, সেক্ষেত্রে 12.50 পয়সা হচ্ছে এক পিস ডিমের দাম। তো 2100 পিস ডিমের দাম হচ্ছে আমাদের 26,250 টাকা। তো যদি আমরা 20 ডিম বিক্রি করি, সেক্ষেত্রে 80 টাকা হলে আমাদের একটা ডিমের দাম পড়তেছে 17.50 পয়সা, মানে 17 টাকা 50 পয়সা।
2100 দিয়ে যদি আমরা গুণন করি সেক্ষেত্রে আসতেছে 36,750 টাকা। তো আমরা যদি টোটালি আমাদের খামারের খরচটা দেখি সেক্ষেত্রে 22,000 টাকা। এবং মোট উৎপাদন যদি আপনি খাবার জন্য ডিম বিক্রি করেন 26,250 টাকা, যদি 20 ডিম সেল করেন সেক্ষেত্রে আপনার 36,750 টাকা। যদি আপনি বাচ্চা উৎপাদন করেন সেক্ষেত্রে এটার পরিসংখ্যান আরো বাড়তে পারে। খাবার জন্য যদি আমরা ডিম উৎপাদন করে বিক্রি করি সেক্ষেত্রে 4,250 টাকা হচ্ছে আপনার প্রতি মাসে বা মাস শেষে একটা লভ্যাংশ থাকার সম্ভাবনা রয়েছে। আর যদি টোটালি সব ডিম আপনি 20 ডিম হিসেবে বিক্রি করেন সেক্ষেত্রে 14,750 টাকার মতো হচ্ছে আপনার লভ্যাংশ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আপনি বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদন করেন সেক্ষেত্রে আসলে লভ্যাংশের পরিমাণটা কম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে আসলে মুরগি পালনের একটা বেসিক ধারণা। তবে এখানে মনে রাখতে হবে লাভ কিংবা লস অনেকটাই হচ্ছে আমাদের আবহাওয়ার উপর বা প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে থাকে। আমরা জানি শীতের সময় মুরগির রোগবালাইয়ের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি থাকে, গরমেও মোটামুটি অনেক প্রাদুর্ভাব থাকে। তো এই সকল বিষয়ের উপর নির্ভর করে হচ্ছে আমাদের লাভ লসের হিসেবটা আসলে ডিপেন্ড করে থাকে যখন বাস্তবিক করতে পারবেন। তবে আজকের ভিডিওটি হচ্ছে একটি খামার পরিচালনা বা সামনে আগানোর একটু ধারণা মাত্র। তো আশা রাখি আজকের এই ভিডিও থেকে আপনাদের অনেকটাই ধারণা হয়েছে কিভাবে হচ্ছে একটি ছোট আকারে মুরগির খামার দেওয়া যায়, বা আসলে আপনি যে চিন্তা চেতনা নিয়ে মুরগির খামার দিচ্ছেন সেখানে আসলে আপনার প্রয়োজন এবং হচ্ছে চাহিদা অনুযায়ী কতটুকু নিয়ে শুরু করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।